কুমিল্লা বিমানবন্দর সংলগ্ন ১৩টি গ্রামের মানুষের দীর্ঘদিনের ভূমি সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নিজ ঘরে পরবাসী পরিষদের আয়োজনে এই কর্মসূচি চলাকালে মহাসড়ক অবরোধের পর মহাসড়কের পাশে মানববন্ধন করেন। অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা জানান, বিমানবন্দর সংলগ্ন এলাকার ভূমি মালিকানা, কর আদায় এবং চলাচলের রাস্তা ব্যবহারের বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরোধ চলছে। একাধিকবার সমস্যার সমাধানের চেষ্টা করা হলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান না হওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। মানববন্ধনে অংশ নেন জেলা বিএনপির নেতা এস এ বারী সেলিম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, বিএনপি নেতা মাহবুব মজুমদার, নিজ ঘরে পরবাসী পরিষদের আহ্বায়ক ফরিদ উদ্দিন মজুমদার সহ ১৩টি গ্রামের কয়েক হাজার মানুষ। আমরা তার তীব্র নিন্দা জানাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক সাহেবের কাছে আমাদের অনুরোধ হলো যে আমরা আপনাদেরকে আপনি এই ব্যাপারে হস্তক্ষেপ করে একটা সংসদীয় কমিটি করে অথবা একটা বিচার। স্বাধীনতার তো প্রায় ৫৪ বছর হয়ে গেল, এই সমস্যার সমাধান কেউ আগে আসে নাই। বহু মানুষের বহু সম্পত্তি ওরা দখলে রেখে দিচ্ছে। আমরা এই সামগ্রিক বিষয়গুলোর একটা সুষ্ঠু সমাধান চাই। সমঝোতার ভিত্তিতে হোক, দেশের সর্বোচ্চ পর্যায়ে সর্বোচ্চ প্রধানের নির্দেশে হোক, একটা সংসদীয় কমিটির মাধ্যমে এই সমস্যার সমাধান চাচ্ছি। আমাদের যে সমস্যাটা, এটা সরকার এটার প্রতি দৃষ্টিপাত করবেন, দৃষ্টিপাত করে এটার আশু সমাধান আমরা এখানকার আমাদের অঞ্চলের স্থানীয় জনপ্রতিনিধি যিনি আছেন জনাব মনিরুল চৌধুরী, ওনার মাধ্যমে আমরা উক্ত সমস্যার স্থায়ী সমাধান চাচ্ছি। প্রধানমন্ত্রী যিনি জনগণের নির্বাচিত সরকার, সারা দেশ বিদেশে সমাদৃত, এই সরকারও মনে করে এই মানবিক সমস্যা এগিয়ে আসবে। আমরা কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।